তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছো? এটা তোমার ভেবেচিন্তে বলা কথা? আরে আমি সুস্থ সবল একজন মানুষ, আমি সুস্থ সবল একটা সন্তান থাকতে আমার মাকে আমি কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসি? রেখে আসতে হবে, তোমাকে রেখে আসতেই হবে, কারণ তোমার তো কোনো কিছু করার মরদ ছিল না। তোমার যা কিছু আছে, যা কিছু হয়েছে সবকিছু আমার বাবার টাকায়। তাই এই বাড়িতে আমি যা কিছু বলবো সেটাই ফাইনাল। আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। আমার মা এই বাড়িতেই আমার সাথে থাকবে। না, পারবে না, এই বাড়িতে তোমার মা থাকতে পারবে না। শোনো, আমি তোমাকে শেষবারের মতন বলে দিতেছি, তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, নাইলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এই এই যে এখানে সামান্য একটা লিস্ট আছে, জিনিসগুলো একটু মনে করে নিয়ে আসো, ভুলে যেও না কিন্তু। এত বড় একটা লিস্ট পাঠিয়ে দিয়ে বলছো সামান্য? হ্যাঁ, আমি তো তোমার উপর সবকিছু চাপাই দিই। আচ্ছা রাজিন, আমি কালকে ভোরে 5 দিনের জন্য আমার ব্যবসার কাজ যাচ্ছি ঢাকা। ওইখান থেকে এর ভিতরে যাবো হচ্ছে আমি চট্টগ্রাম, সিলেট। আমি 5 দিনে এত সময় কই পাবো যে এত বড় একটা লিস্ট নিয়ে আসবো? এত সময় কি পাবো আমি? সেজন্যই তো দিলাম। তুমি কি সব সময় সিলেটে চিটগাঁয়ে যাও নাকি? যাচ্ছ যেহেতু কয়েকটা জিনিস দিয়েছি, সেগুলো নিয়ে আসবা না? তোমার হাজারটা বাহানা, আমার জন্য সময় হয় না, এই সময় হয় না সময় হয় না করে আমার মায়ের জন্য ঠিকই একটা জিনিস নিয়ে চলে আসবা। আমি একটা জিনিস বুঝি না, সব কিছুর ভিতরে তোমার কেন আমার মাকে নিয়ে আসতে হবে? আমি তো টানতে চাই না, উনি এমন মানুষ না চাইতেই চলে আসে। আর একটা কথা শোনো, যাওয়ার সময় নিজের মাকে ভালোভাবে বলে যাবা, আমার চোখের সামনে দিয়ে যেন ঘুরঘুর না করে। ওনারে দেখলেই আমার মিজাজটা গরম হয়ে যায়। আচ্ছা তাজিন, আমার মাকে নিয়ে তোমার এই ধরনের কথা বলতে কি একটুখানি বিবেকে বাধে না? না, আমার বিবেকে বাধে না। তুমি ভালো করেই জানো আমি যাদেরকে অপছন্দ করি তাদেরকে নিয়ে আমি ভালো ভালো ডায়লগ দিতে পারি না। আমার মা তোমার কতটা অপছন্দের? 100% অপছন্দ করি। এখন কি এটা তোমাকে আমার ঢোল পিটায় বলতে হবে? মাফ করো, বলা লাগবে না। আর তুমি লিস্ট দিছো তো, ঠিক আছে, যা যা লিখছো আমি সব নিয়ে আসবো। আমার ব্যবসার কাজ হোক আর না হোক, তোমার লিস্ট অনুযায়ী সবকিছু বাড়িতে আসবে। যাও যাও, আমার লিস্টের জিনিস আনা লাগবে না, নিজের মায়ের লিস্টের জিনিস নিয়ে এসো। যত সব।